তো বন্ধুরা চলো এসে গেছি মেলার কাছাকাছি। ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা এবং বিভিন্ন রকম অনুষ্ঠান তুলে ধরবো আজকের। A few moments later. তো বন্ধুরা এখন এসে গেছি দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ সুমতিনগর। এখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন মেলা এবং মহাভোগ সেবা। মেলার মধ্যে প্রবেশ করে একেবারে মুগ্ধ হয়ে গেলাম, কারণ প্রথমেই গেটের সামনেই রয়েছে সূর্যমুখী ফুলের বাহার। এখানেও দুটো গৌরাঙ্গ মহাপ্রভু বসানো রয়েছে এবং সবাই এখানে প্রণামী পয়সা দিয়ে প্রণাম করছে। শুনেছি এবছর নাকি 151টি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হবে এই মেলা প্রাঙ্গণে। তবে সেটা মেলার মধ্যেই প্রবেশ করে দেখা যাবে। কিন্তু কিছু সময় আগে শুনলাম এখানে আদিবাসী নৃত্য হয়ে গেল, তাই আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন স্টেজের মধ্যে প্রদীপ জ্বালিয়ে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। এখন যাব গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে। এখন চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে। ভীষণ সুন্দর লাগছে এই মন্দিরটা এবং এক লাইনে সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে সাজানো রয়েছে। সেই সঙ্গে প্রচুর মানুষের ভিড় এবং প্রণাম করছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এসে। সত্যি আমি দেখে একেবারে মুগ্ধ। এত সুন্দর পরিবেশে এই গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। মেলায় যদি কেউ একবার আসে এখান থেকে যেতে ইচ্ছে করবে না। পাশেই রয়েছে মূল মন্দির এবং এই মন্দিরেও প্রচুর ভিড়। প্রচুর মানুষ এসে এই মন্দিরে প্রণাম করছে। পূজার পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। ফুল দূর্বা এবং প্রদীপ জ্বালিয়ে সত্যি এক মন ভালো রাখার এক পবিত্র দৃশ্য। মূল মন্দিরে এত ভিড় আমি সামনে যাওয়ার সুযোগ পাইনি, তাই গ্রিলের পাশ দিয়ে আমি ভিডিও বানালাম। আজকের দিনটি সত্যি বিশেষ। গৌরাঙ্গ মহাপ্রভুর এই মেলা যেন এক ভক্তি ও আনন্দের উৎসব। পাশেই রয়েছে মা মনসার আদি মন্দির। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর অনুষ্ঠানের শেষে একদিন পর হয়ে থাকে মা মনসার পুজো এবং প্রচুর মানুষ মানসিক পুজো নিয়ে আসে এই মন্দিরে। সেই সঙ্গে কালকে রয়েছে একই মন্দিরে একই সাথে মা গঙ্গা এবং মা সরস্বতীর পুজো রয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে মা গঙ্গা এবং মা সরস্বতীর প্রতিমা। আগামীকাল এখানে থাকছে মা গঙ্গা এবং মা সরস্বতীর পুজো এবং সেই সঙ্গে পুষ্পাঞ্জলি। কালকের এই গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গার প্রচুর মানুষ আসবে এই মেলা প্রাঙ্গণে। পাশে ভাড়া বেঁধে এখানেও রাখা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর শাড়ি। ভীষণ সুন্দর পরিবেশে ফুলের গাছ এবং ফুলের টব দিয়ে এখানে সাজানো রয়েছে এই পুকুরের চারপাশ, যা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। অসাধারণ সুন্দর এই মেলা। সব কিছু মিলিয়ে এই মেলার পরিবেশ যেন এক স্বর্গীয় পরিবেশে পরিণত হয়েছে। 1 hour later. এখন চলে এলাম এখানে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ প্রসাদের রান্নার কাজ চলছে। ভোর থেকে শুরু হয়েছিল রান্নার কাজ প্রায় এখন শেষের দিকে। কোথাও হয়েছিল ভাত, কোথাও হয়েছিল তরকারি, আবার কোথাও হয়েছিল পায়েস। প্রায় 30,000 মানুষের ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে এই জায়গায়। এই ঘরটিতে রয়েছে ভাত এবং তরকারি। এখান থেকেই সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের সেবা দেওয়া হবে। রান্নাঘরে এসে জানতে পারলাম সেবাতে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, তেতো এবং আলুর ঝোল, সেই সঙ্গে চাটনি। তারপর সব শেষে রয়েছে
পায়েস। এই হলো ভোগ প্রসাদের মেনুর লিস্ট। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তবৃন্দরা। বহু দূর পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ পাওয়ার জন্য। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই একত্রিত হয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে ও ভজন সঙ্গীত শুনতে। A few moments later. ভগবান চৈতন্যদেব তার ভক্তদের জন্য অসীম করুণা বর্ষণ করেছেন। তার উপদেশ ছিল হরে কৃষ্ণ নাম জপ, ভক্তি করো ও সবাইকে ভালোবেসো। আজ যে আমরা সবাই প্রসাদ গ্রহণ করতে এসেছি, এটি শুধুমাত্র আহার নয়, এটি হলো ঈশ্বরের কৃপা। এই প্রসাদ গ্রহণ করলে আমাদের মন ও আত্মা পবিত্র হয়। আজ আমরা ভাগ্যবান, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ ও ভজন সেবার মাধ্যমে আমাদের দিন শুভ হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আজকের দিন সত্যি সুন্দর। সবাই একসঙ্গে থাকলে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন আমাদের শিখিয়েছে প্রেম, ভক্তি ও সমর্পণের পথ। আজকের এই প্রসাদ ও ভজন আমাদের জীবনকে আরও শুভ ও আরও শান্তিময় করুক। জয় গৌরাঙ্গ, জয় নিতাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সবাই এই মহাপ্রভুর গৌরাঙ্গর ভিডিওটি সবাই দেখতে পায়। আর আমি তোমাদের বন্ধু অশোক এত সময় তোমাদের সঙ্গে ছিলাম। আর তোমরা আমার এই চ্যানেলে আমার লাইফস্টাইল থেকে শুরু করে গ্রাম বাংলার মেলা এবং পুজো অর্চনা সমস্ত রকমের ভিডিও পাবে। এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।